দেখো, বাঙালির সেরা উৎসব কিন্তু দুর্গা উৎসব। আর প্রত্যেক বছর কল্যাণীর এই লুমিনাস ক্লাবের উদ্যোগে যেভাবে বিভিন্ন মণ্ডপ তারা এই রাজ্যবাসী বা দেশবাসীকে তারা উপহার দিয়ে আসছে, বিনোদন দিয়ে আসছে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমরা দেখেছি এর আগে ব্যাংককের অরুণ মন্দির, চীনের গ্র্যান্ড লিসবোয়া, তারপরে মালয়েশিয়ার টুইন টাওয়ার, মানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারা নানান সৌন্দর্য তারা কিন্তু এই কল্যাণীর এই বুকে, কল্যাণীর এই ITI মোড়ে তারা কিন্তু এই দুর্গাপূজার সময় তারা মণ্ডপের মাধ্যমে তারা ফুটিয়ে তুলছেন। আর এবারে কিন্তু মায়ানমারের যে সিনভিউম প্যাগোডা, তা কিন্তু 150 ফুট উচ্চতা, যতদূর আমি জানতে পেরেছি, সেটা কিন্তু এখন কাজ অনেকটাই চলছে। আর সমস্ত মণ্ডপটাই কিন্তু সাদা কালারের হবে যতদূর শুনলাম, ঠিক আছে। আর এখানকার যিনি শিল্পী, তো ওনার বক্তব্য আমরা শুনবো সমস্তটাই। আমাদের লুমিনাস ক্লাবের এবছরের থিম মায়ানমারের সিনভিউম প্যাগোডা। আমাদের সম্পূর্ণ প্যান্ডেলটা আমরা হোয়াইট করছি এবছর। আমাদের চওড়া আছে 130 ফুট, উচ্চতাটা গতবারের মতোই হবে। আমরা ভেতরে ইন্টেরিয়ার ডেকোরেশন আমরা পাকাটি, কদবেলের খোল এবং বিভিন্ন হস্তশিল্পের দ্বারা আমরা ওটা বার্নিশ করে কাজ করব। বাইরে আমরা প্লাই এবং ফাইবারের কাজ হবে এবছর। তার সঙ্গে আলোকসজ্জা থাকছে, মায়ের অলংকার সোনা দিয়ে সাজানো হচ্ছে। এবার গতবারের থেকে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। তো এবার যে উদ্যোগ মায়ানমারের সিনভিউম প্যাগোডা, দর্শকদের মনে কতটা প্রভাব ফেলবে, কি বলছেন, কি ভাবছেন? প্রভাব তো তোমাদের সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে এখনই আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। আশা রাখছি গতবার ছাপিয়ে যাবে এবার। তো মোটামুটি প্যান্ডেলের উচ্চতা কেমন থাকছে যদি একটু বলেন, আর এখানে যে পার্কিংয়ের ব্যবস্থা কেমন কি থাকছে, তারা দূর থেকে আসবেন সেই বিষয়ে যদি বলেন। না, আমাদের পার্কিং আমাদের তিন সাইড থেকে যারা লোক প্রবেশ করে 3 সাইডেই আমাদের পার্কিংয়ের ব্যবস্থা থাকে। এছাড়া যারা বাই ট্রেনে আসেন তারা তো এসে ডাইরেক্ট আমাদের যে প্রশাসন এবং লুমিনাস ক্লাবের কর্মকর্তারা তারা যে সুব্যবস্থাটা করে দর্শনার্থীদের প্রবেশদ্বার, সেখান থেকে ডাইরেক্ট ঢুকে এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাওয়ার এবার সুন্দর ব্যবস্থা আছে। তো মোটামুটি কবে থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে, আর যদি প্রতিমার বিষয়ে কিছু বলেন? আমাদের এবছর প্রতিমা সাবেকি হচ্ছে, যেহেতু সেনকো জুয়েলার্স থেকে সোনার অলংকার দিয়ে সজ্জিত হবে। তো আমরা এবছর আলোকসজ্জাটাও অত্যাধুনিক রাখছি। আশা রাখছি এবছরও ভারতবর্ষের কাছে একটা আলোড়ন সৃষ্টি। আর মোটামুটি উচ্চতা যদি বলেন, অনেকের একটা কৌতূহল থাকে যে মণ্ডপের উচ্চতা কত হচ্ছে, সেই বিষয়ে বলেন। উচ্চতাটা 150-এর উপরে হবে। 150 ফুটের উপরে, তাই তো? আর মোটামুটি এখানে কতজন শ্রমিক এখানে বা কারিগর কাজ করছেন? আপাতত 50 জনের মতো আছে। দিন যত যাবে তত বাড়বে। এখানে কি নাইটেও কাজ হচ্ছে নাকি? হ্যাঁ, ডে নাইট কাজ হচ্ছে। ডে নাইট কাজ হচ্ছে, তাই তো? ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে।